আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আশা করি আমার ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে অবশ্যই উপকার পাবেন। আর আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সার্বিয়া নিয়ে কাজ করতেছি এবং সার্বিয়া নিয়ে কাজ করি। আর আমি যে তথ্যগুলো আমার চ্যানেলে দিয়ে আমার ভিডিওতে যে তথ্যগুলো দিয়ে একদম নির্ভুল তথ্যগুলো আমি কিন্তু তুলে ধরি, আপনারা সবাই জানেন। আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখলেই আপনারা উপকার পাবেন। আমি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়াতে আপনারা প্রথমে অ্যাপ্রুভাল আসলে বা ওয়ার্ক পারমিট আসলে কিভাবে বুঝবেন এটা সাপ্লাই কোম্পানি। নাম্বার দুই নাম্বার দুই আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্রুভালটা এটা অরিজিনাল কি এটা ফেক। নাম্বার তিন তিন নাম্বারে যেটা আলোচনা করব সেটা এখন বর্তমানে সার্বিয়াতে যদি সাপ্লাই কোম্পানিতে পড়েন বা ওখানে কোম্পানিকে আপনারা ট্রান্সফার করতে পারবেন কি আপনাদের ভিসাটা। নাম্বার চার নাম্বার যেটা হচ্ছে সেটা হলো আপনারা সার্বিয়াতে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে এই টাইমে ফাইল জমা দেওয়া কি ঠিক হবে, কি বা ফাইলকে জমা দিবেন। প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো যে আমি সার্বিয়াতে এখন বর্তমান সময়তে যে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না। এখন বর্তমানে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন এই টাইমটা এসে তারা অবশ্যই সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন, কারণ এই একটা সময় সার্বিয়ার ফাইলটা জমা দেওয়ার জন্য বা এই টাইমে সার্বিয়ার ভিসাগুলো প্রচুর বেশিও। এবং কি এই টাইমে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন যদি ভালো স্ট্রং কোম্পানি হয় আর ভালো ট্রাভেল এজেন্সি হয় তারা অবশ্যই ভিসা করতে পারবে। নাম্বার দুই আসি এখন বর্তমানে যে সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা পড়েন সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এবং কি আপনারা কিভাবে আপনাদের এই ওয়ার্ক পারমিট এবং কি ভিসা আপনারা কিভাবে ট্রান্সফার করবেন। প্রথমে আসি যদি সাপ্লাই কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিটটা যদি হয় আপনারা কিভাবে বুঝবেন যে বোঝার একটা ওয়ে, যখন একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয় দেখবেন ওখানে কোম্পানির নাম এবং কি জিমেল পাসওয়ার্ড থাকে এবং কি জিমেল থাকে। আপনারা জিমেলে কন্ট্যাক্ট করলে কিন্তু ওরা জিমেলের কোনো ফিডব্যাক দেয় না, কিন্তু ওয়ার্ক পারমিটটা যখনই পাবেন তখনই দেখবেন যে কোম্পানির নাম দিয়ে আপনারা গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই কোম্পানিটা সাপ্লাই কি না। যদি কোম্পানিতে কোনো ওয়ার্কার যদি না লাগে কিন্তু কোম্পানিতে দেখবেন গুগলে দেখলে বোঝা যাবে কোম্পানিটা কতদিন এবং কত দিন ধরে কোম্পানিটা ওখানে আছে। এটা যখনই বুঝতে পারবেন তখনই জানবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা হয়েছে সাপ্লাই। কারণ আপনারা সবসময় একটা গুগলে একটা ওয়ার্ক পারমিট আসলে আগে চেক করবেন কোম্পানির রিভিউটা কেমন, কোম্পানি কেমন স্ট্রং, কোম্পানি কত বড় কোম্পানি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার তিন নাম্বারে যেটা এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে যে ওখানে যাওয়ার পরে যে ভিসা কনভার্ট করতে পারবেন কি না। যদি একটা সাপ্লাই কোম্পানির ভিসা হয়ে যায়, যদি আপনি কষ্ট করে যদি ওই দেশে যেতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যত ওখানে যাবেন যাওয়ার পরে যতই ভাববেন যে আমাদের কঠিন হচ্ছে, কাজ করতে পারছি না, কাজ দিচ্ছে না বা কোম্পানি আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা আপনারা কনভার্ট করতে পারবেন। ভিসাটা ওই যে কোম্পানি থেকে সুরাত নিয়ে অন্য কোনো কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন, এটা ইজিলি ভাবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ট্রাভেল এজেন্সি যারা ভিসা করছে তাদের সাথে যোগাযোগ করবেন, করার পরে তাদের মাধ্যমে আপনারা ওখান করে একটা সুরাত নিয়ে সুরাত নিয়ে ভালো একটা কোম্পানিতে আপনারা জয়েন করে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে স্যালারি কম বেশি হতে পারে। নাম্বার 4 4 নাম্বারে যেটা আমি আলোচনা করবো এখন বর্তমানে 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে যে আপনারা এই যে এখন এম্বাসিতে যেভাবে ভিসা দিচ্ছে, যেভাবে প্রতারণার শিকার মানুষ হইতেছে, যেমন প্রচুর ভিসা হচ্ছে তেমন কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। আপনারা অ্যাপ্রুভালটা কিভাবে বুঝবেন? অ্যাপ্রুভাল কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল যখন আপনাদের হাতে আসে অনেক ওয়েবসাইট আছে, ফেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো আগে যাচাই করবেন। যাচাই করার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইট কি এটা বানানো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে অনলাইন হয়েছে নাকি এটা সঠিকভাবে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে অনলাইন হয়েছে। এটা আপনারা যখনই গুগলে ঢুকে যাচাই বাছাই করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটা ফেক কি এটা অরিজিনাল। আর আশা করি আমার কথাগুলো শুনে আপনাদের ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।